আজ আমরা তৈরি করব এক্সপেন্সের শিট অর্থাৎ ব্যয় বিবরণী। চলো ফিল্ডগুলো আমরা এখানে তৈরি করি। ফার্স্টে ডেট, তারপর হচ্ছে এক্সপেন্সেস টাইটেল, তারপর অ্যামাউন্ট। পাশে একটা করি, এটা হচ্ছে মান্থলি যে এক্সপেন্স বা ব্যয় আছে সেটা হিসাব রাখবো। এক্সপেন্সেস টাইটেল কোয়ান্টিটি, তারপর হচ্ছে টোটাল। ওকে ফাইন, আমরা কিছু ডেট লিখি, কিন্তু আন্তর্জাতিকভাবে মাসটা আগেই আসে, আমরা মাসটা লিখবো আগে, তারপর তারিখ লিখবো, তারপর হচ্ছে সালটা লিখবো। ওকে, এই ঘরটা একটু বড় করব, যদি এখানে আমরা খরচের বিবরণ লিখবো, টাইটেলটা লিখবো। ধরো ফার্স্ট টাইম লিখলাম স্যালারি, তাহলে এখানে স্যালারি আমার আজকে রেটে স্যালারি কত দেওয়া হলো 5,000, মানে প্রত্যেক দিন হিসাব থাকবে এখানে। সেম ডেটে অথবা তার পর দিন 2 তারিখ সেম স্যালারি দেওয়া হলো ধরো 6,000। আমরা একটা খরচ নিয়ে আসি, আমরা কিছু ডেট আগে থেকে লিখে রাখি, কলমটা একটু বড় করি। আমরা ধরো আমরা রাখলাম নাস্তা বা স্ন্যাক্স, যে নাস্তা বাবদ কত খরচ হলো 250 টাকা। 4 তারিখ কত খরচ হলো, সেমটা আমরা নিয়ে আসি 350। ওকে আচ্ছা, এখন আমরা দেখছি এভাবে প্রত্যেকটা দিন এই হিসেবে ব্যয়টা লেখাটা বিরক্তিকর। আমরা কোনো সলিউশন চাই যার মাধ্যমে বা ড্রপ ডাউন করে লিস্টগুলো আসবে, লিস্ট আকার চাচ্ছি খরচগুলো, মানে যেগুলো হচ্ছে তোমার বিশেষ করে প্রায় খরচ হয়, এই কাজটা করা যায়। এক্ষেত্রে আমরা নর্মালি এখানে একটা কাজ করব, যেগুলো প্রতিনিয়ত খরচ হয় একই খরচ সেগুলো এখানে লিখবো। স্যালারি, তারপর হচ্ছে নাস্তা, তারপর হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন, তারপর সাপ্লাইজ দ্রব্যদি বা দ্রব্য সামগ্রী, তারপর হচ্ছে মোবাইল বিল, ইলেকট্রিক বিল, মোবাইল বিল, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল। তারপর রাখতে পারি আমরা অফিস এক্সপেন্স, অফিসে যাবতীয় খরচ, তারপর হচ্ছে রেন্ট, হাউস রেন্ট ভাড়া, তারপর হচ্ছে বাড়ি ভাড়া, হাউস রেন্ট, তারপর হচ্ছে কার রেন্ট বা ভেহিকেল রেন্ট, গাড়ি ভাড়া, কার রেন্ট। ওকে আচ্ছা, আমরা এই খরচগুলো অটোমেটিক এখানে ড্রপ ডাউন আকারে চাচ্ছি, এই মেকানিজমটা কিন্তু করা যায়। আমরা কি করব, ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে বিতে আগে সেট রাখবো, বি যে কলামটা আছে ক্লিক করে রাখবো। ক্লিক অবস্থায় আমরা চলে যাব ডাটা মেনুতে, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন। অনেকে কিন্তু নামটা নাও আসতে পারে স্ক্রিন ছোট হওয়ার কারণে, কিন্তু এই আইকনটা থাকবে, এই যে আইকনটা, এই আইকন দেখলে বুঝতে পারবো হ্যাঁ এটা হচ্ছে আমার ডাটা ভ্যালিডেশন আইকন। এখানে ক্লিক করে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখানে অ্যালাউর ক্ষেত্রে লিস্ট করে দেব সোর্স, এই সোর্সের ক্ষেত্রে আমাকে জাস্ট ক্লিক করব, এই সবগুলো ঘর আমি বলে দিব। চাইলে আমি বাড়তি কয়েকটা কলাম নিতে পারি, ওকে দিলাম, দেন ওকে, কাজ শেষ। এখন যদি আমি এখানে এই দেখো একটা আইকন চলে আসছে, এখানে যে ক্লিক করে দেখো আমার সকল খরচ চলে আসছে, আমাকে আর লিখতে হবে না কষ্ট করে। মোবাইল বিল কত টাকা, 50 টাকা, আমি সেম চাই লিখতেও পারি অথবা ড্রপ ডাউনও ইউজ করতে পারি। এখানে হচ্ছে 5,000 টাকা হাউস রেন্ট, আমরা কিছু খরচ এখানে এন্ট্রি করে ফেলি। তারপর হচ্ছে মোবাইল বিল আবার 50 টাকা বা 150 টাকা, একটা খরচ আমি লিখলাম। তারপর এখানে এসে আমি দিলাম হচ্ছে রেন্টের ক্ষেত্রে 3,500 টাকা ভাড়া। তারপর আমি ইউজ করলাম এখানে এসে ইলেকট্রিক বিল 6,500 টাকা। তারপর এখানে আমি ইউজ করলাম নাস্তা 350 টাকা। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন বাবদ ব্যয়, এই জন্য 6,800 টাকা একটা খরচ হলো। ওকে, আমি আবার 12 তারিখে আমার একটা এমপ্লয়িকে তাকে আবার স্যালারি দিলাম 7,500 টাকা। ওকে, এটা ডেইলি একটা খরচ। এখন এটা তো ডেইলি বুঝলাম, এটা হচ্ছে মান্থলি। এখন আমি চাচ্ছি এমন একটা মেকানিজম করবো, এমন একটা কাজ করব, ডেইলি খরচটা যখন আমি এন্ট্রি করব অটোমেটিকলি মান্থলি খরচটা উঠে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা কোয়ান্টিটি
যে কি পরিমাণ ওই টপিকটা বা ওই জিনিসটা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমি ইউজ করবো সাম ইফ। সাম ইফ ব্যবহার করব। সাম ইফ একটা ফাংশন আছে রেঞ্জ। তো রেঞ্জের ক্ষেত্রে আমরা কোন কলাম যাচ্ছি এটা খুঁজবো কোথায়? এটা হচ্ছে আমাদের বি কলামে খুঁজবো, এ বি কলাম। বিতে কিন্তু ক্লিক করতে হবে, তাহলে বি কোলন বি আসবে। কিন্তু এই যে বি কলাম যেটা আছে আমরা বলতেছি সেখানে ক্লিক করব। আচ্ছা এই বি কলামে কারে খুঁজবো? আমি এই স্যালারিকে খুঁজবো। ক্লিক করবো, জাস্ট শেষ। দেন এন্টার দাও। দেখো স্যালারি দেখো আসে নাই। হ্যাঁ আচ্ছা, এটা একটা মিস্টেক হচ্ছে কাউন্ট ইফ। কোয়ান্টিটি যদি করবো আমরা কাউন্ট ইফ ইউজ করবো। কাউন্ট ইফ, সাম ইফ না, সাম ইফ হচ্ছে আমাদেরকে যোগ করার জন্য, ঠিক আছে? কাউন্ট ইফ, তারপর হচ্ছে বি কলাম কমা, তারপর হচ্ছে কারে খুঁজবো? স্যালারি খুঁজবো। তাহলে 3 বার দেওয়া হয়ে গেছে আমার, ঠিক আছে? এবার প্রত্যেকের জন্য বের করতে হবে না, জাস্ট ক্লিক করে দেখো সবার বের হয়ে গেছে। যে নাস্তা দেওয়া হয়েছে, এই যে কয়দিন আমরা এন্ট্রি করলাম তার মধ্যে 3 বার নাস্তার টাকা দেওয়া হয়ে গেছে। অ্যাডভার্টাইজমেন্ট জন্য আমি 1 বার টাকা দিয়েছি, মোবাইল বিল 2 বার দিচ্ছি, এলটি বিল 1 বার দেওয়া হয়েছে, অফিস এক্সপেন্স 1 বার দেওয়া হয়, রেন্ট 1 বার, হাউস রেন্ট 1 বার, কার রেন্ট 1 বার, 1বারও না সরি। এরপর হচ্ছে আমাদের টোটাল 3 বার যে দিলাম কত হলো, ঠিক আছে? সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি এই যে এখানে হবে সাম ইফ, আমাদের যে ফাংশন আছে সেটা ব্যবহার হবে সাম ইফ। এক্ষেত্রে আমি কি করব? হ্যাঁ আমি বি কলামে যাব, রেঞ্জ দেখাতে বলতেছে। রেঞ্জ বি কলামে কাকে খুঁজবো আমরা? বি কলামে খুঁজবো আমাদের এই যে স্যালারি, এই যে স্যালারি যেটা আছে স্যালারি খুঁজবো। এই স্যালারি খোঁজার পরে এবার হচ্ছে সাম রেঞ্জ, যতগুলো স্যালারি পাবে তার সকল টাকা যোগ করবে। টাকা আছে সি কলামে, এই সি কলামটা ক্লিক করতে হবে, সি কলামে কিন্তু ব্র্যাকেট দিব, এন্টার। তার মানে হচ্ছে বি কলামে, এই যে বি কলামে খুঁজবে F2, F2 হচ্ছে স্যালারি, স্যালারি যতবার পাবে খুঁজবে, কমা, তারপর সি কোলন, স্যালারি যতবার পাবে তার যত টাকা আছে সবগুলো ক্যালকুলেট বা যোগ হয়ে যাবে, এন্টার। 18,500 টাকা বের হয়ে গেছে। যে 3 বার দেওয়া হয়েছে টোটাল 18,500। সবার ক্ষেত্রে কি করা দরকার আছে এক্সেলে? করা দরকার নেই, সবারটা বের হয়ে যাবে। বের হয়ে গেছে। এখন আমি যদি এই স্যালারি আবার দিতে চাই, হ্যাঁ আমি এখন এন্ট্রি করব, স্যালারি করলাম, দেখো 4 বার হয়ে গেল, টাকা দিলাম কত? 10,500। আমি যখনই এন্টার দিব মান্থলি অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার এই মাসে টোটালি 4 বার দেওয়া হয়েছে স্যালারি, টোটাল 29,000 টাকা দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠানের খরচের বিবরণী। এবার আমরা অনেকগুলো খরচ কী করতে পারি? এন্ট্রি বা হিসাব রাখতে পারি। আমি আরও কিছু খরচ করি, যেমন হচ্ছে কার রেন্ট। কার রেন্ট এক বদিনে দেখো, কার রেন্ট আমি ইস্যু করলাম, হয়ে গেল। কত দেওয়া হয়েছে? 250 বা 2,500 টাকা, টাকা এন্ট্রি হয়ে গেছে। কার রেন্ট মানে ভাড়া, গাড়ি ভাড়া। আমি আবার ইউজ করি কার রেন্ট, এক্ষেত্রে 3,500 টাকা, 2 বার দেওয়া হয়েছে, 6,000 টাকা খরচ হয়ে গেছে কোম্পানি থেকে, ঠিক আছে? আমি আরও কিছু খরচ নিয়ে আসি, যেমন হচ্ছে অফিস এক্সপেন্স, অফিসে অন্যান্য ব্যয় 3,520 টাকা গেছে, দেখো এন্ট্রি হয়ে গেছে। সাপ্লাইজ, অফিসে কোনো কারণে কোনো দ্রব্য কিনতে হয়েছে, সাপ্লাইজ, বা প্রোডাক্টও লিখতে পারি আমরা, সাপ্লাইজ। দেখো এই যে দেখো 3,580 টাকা, এন্টার, চলে আসছে। আমি যদি প্রোডাক্ট ইউজ করতে পারি, দেখো আমাদের কিন্তু এখানে লিস্টে কিন্তু নতুন কিছু 3টা ঘর আমি কিন্তু রাখছি, কিন্তু চাইলে কিন্তু এখানে এন্ট্রি করি চলে আসবে এখানে। দেখো প্রোডাক্ট, দেখো প্রোডাক্ট যখন আমি লিখলাম দেখো এখানে চলে আসবে, দেখো এই যে প্রোডাক্ট চলে আসছে। কারণ বাড়তি কটা ঘর আমি নিয়েছিলাম, ক্লিক করলাম 350, দেখো এন্ট্রি হয়ে গেছে। তাহলে এভাবে আমি যখন ডেইলি হিসাবটা রাখবো অটোমেটিক মাসের হিসাবটা অটোমেটিক হয়ে যাবে। এভাবে আমি কি করতে পারি? মাসের হিসাবটা খুব সহজে রাখতে পারি, যে কোনটা কতবার দেওয়া হলো, কত টাকা খরচ হলো। আমি এবার একটা রো নিব, ইনসার্ট থেকে ইনসার্ট রোস। এটা হতে পারে আমাদের মাঝে সেন্টার করলাম ডেইলি এক্সপেন্স। ডেইলি এক্সপেন্স মানে হচ্ছে খরচ বা ব্যয়, ডেইলি এক্সপেন্স। আর এটা হচ্ছে মান্থলি এক্সপেন্স, মান্থলি এক্সপেন্সেস। উপরে আমি রাখি, উপর আরেকটা নিচ্ছি, রো নিচ্ছি। এই ক্ষেত্রে আমরা রাখবো এক্সপেন্সেস শিট, সার্ভার কোম্পানি লিমিটেড। আমি এখানে এটাকে বড় করি, তারপরে এটাকে একটু বড় করলাম, বোল্ড করলাম, এটা একটু বোল্ড করি, সাইজটা পিক করি। আমরা এখানে কিছু কালার করি, এখানে কন্ডিশনার, স্টাইলের ক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি ফিল কালার, হালকা একটা কালার ইউজ করতে পারি। সেম এখানে ইউজ করতে পারি হালকা একটা কালার,
এই যে কালার। আমি সে টাকাগুলো এখানে আমাদের বাংলাদেশি টাকা সিম্বলটা ইউজ করতে পারি। মোর অ্যাকাউন্টিং ফরম্যাট, ডেসিমেল প্লেস দরকার নেই। এখানে বাংলাদেশি টাকা যে মুদ্রাটা আছে সেটা খুঁজবো, এই যে পেয়ে গেলাম। ওকে, টাকা চলে আসলো। সেম এই কাজটা এখানে করবো আমরা। আমার ডেসিমেল প্লাস দরকার নেই, আমাদের বাংলাদেশি টাকা চলে আসলো। দেন ওকে। আমরা এখন চাইলে এই দেখো বর্ডার ইউজ করতে পারি। এই যে বর্ডার, অল বর্ডার, এখানে এসো সেম অল বর্ডার। এগুলোকে আমি রাখি সেন্টার, এটা প্লেসমেন্টটা বলে যে সুন্দরভাবে সেন্টার অ্যান্ড বোল্ড অ্যান্ড বোল্ড। এ হলো আমাদের এক্সপেন্সেস শিট।